কুরআনুল কারীমের 14 পারায় প্রথম পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন। এই ওয়াজটা হাসিমপুর দরবারের ওয়াজ না। রব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, আমার কোরআন নিয়ে তোমরা টেনশন করতে হবে না, আমার এই কিতাব নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, আমার এই কোরআন নিয়ে তোমাদের কোনো টেনশন ফিল করা লাগবে না। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। বান্দরটায় কয় কোরআন নাকি 100-200 বছর পরে জাদুঘরে ঢুকে যাবে, অথচ টুপি মাথায় আছে, দাড়িটাও মুখে আছে। এই জন্য রব্বুল আলামিন 28 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন কামাতালি শাইতানি ইদ ক্বালা লিল ইনসানি কফর। আমার রব্বুল আলামিন বললেন মানুষের মধ্যে শয়তানের মতো কিছু মানুষ আছে, ইদ ক্বালা লিল ইনসানি কফর। এদের কার্যকলাপ হলো মানুষদেরকে তারা বুঝায়, মানুষদেরকে তারা জানায় তোমরা উকফুর হয়ে যাও, মানে অস্বীকারী হয়ে যাও। অস্বীকারী কি হবে? যেমন রব্বুল আলামিন নির্দেশ করলেন, নির্দেশ করার আগে নিজে বললেন একটা ব্যাপারে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। খুব খেয়াল করতে হবে আলোচনা, কারণ মানুষ শয়তান কখন হয়? আল্লাহর হুকুম রাসূলের হুকুম যখন অমান্য করে তখন আর মানুষ থাকে না, মানুষ অমানুষ হয়ে যায়, মানুষ শয়তান হয়ে যায়। রব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। ওই রব্বুল আলামিন আর এক জায়গায় নির্দেশ করলেন, নির্দেশ করার আগে নিজেই বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। পৃথিবীর মুসলমানেরা আমার হাবিবের কদম, আমার হাবিবের জবান মোবারক থেকে শুনে নাও, আমি আল্লাহ বলেছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার হাবিবের উপর দুরূদ প্রেরণ করি, দুরূদ পাঠাই, দুরূদ পাঠ করি। শুধু আমি একা না, আমার ফেরেশতারাও করে। এখন তোমরা যারা ইমানদারদেরকে নির্দেশ করছি, কোনো বেঈমানকে নির্দেশ করলাম না, কোনো কাফেরকে নির্দেশ করলাম না, কোনো মুনাফিককে নির্দেশ করলাম না। ইমানদার যারা তোমাদেরকে নির্দেশ করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা ইমানদার যারা, সাল্লু আলাইহি, তোমরা আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ো। আর একটা কাজ বাড়ায়া করো, ওয়া সাল্লিমু তাসলিমান ওয়া তাকরিমান। আমার হাবিবের উপর শুধু দুরূদই পড়বে না, বন্ধুরে সালাতু সালামও জানাইবা, সালাম দেওয়ার মতো সালাম। এখন একদল মানুষ নির্দেশ দিল আল্লাহ, খুব খেয়াল, শয়তান কেমনে হয় মানুষ, নির্দেশ দিন আল্লাহ ইমানদাররা দুরূদ পড়ো, সালামও জানাও। এখন একদল আলেম আমাদের মতোই সুরত, আমাদের মতোই দেখতে, একদল আলেম কয় এই দুরূদ আর সালাম, একটা দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ পড়া যাবে না। এরকম একটা ঘটনা ঘটছিল আমার ফরিদপুরের জমিনে। দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নাই। বাহাস হলো, কোনো কিতাব নেই নাই। এদের কিতাবের টাল হয়ে গেছে, শুধু একটা চটি কিতাব নিয়ে গেলাম। ওই চটি কিতাব যা দুরূদের ফজিলতের সম্পর্কে কিতাব, আমরা লিখি নাই, লেখছে মুফতি জাকারিয়া সাহেব। মুফতি জাকারিয়া কওমি ভাইদের অনেক বড় একজন আলেম, অনেক বড়, উনি অনেকগুলি কিতাব লেখছেন। তার মধ্যে একটা কিতাব দুরূদের ফজিলত। দুরূদের ফজিলতের কিতাব নিয়ে কেছে, ভাই আপনারা দি কোনো কিতাব আনেন না? আমি এই যে কিতাব, পৃষ্ঠা বেশি না, এই 10-20টা পৃষ্ঠা কিতাব আনেন না? আমি কই কিতাব লাগবো না। কই কেন? আমি বললাম এই যে কিতাবটা দিলাম, কিতাবটা পড়া একজন আর একজনের দিকে তাকায়, ওই বড় বড় কিতাবের দিকে না তাকায়, কারণ তাদের একটা বলতে হবে আত্মশুর হ্যাঁ हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम शेर तापा नूर है नूर थे। अल्लाह या ओली
আশরাফ আলী থানভী সাহেবের কিতাবের নাম শুকরুন নেয়ামত। এই শুকরুন নেয়ামার মধ্যে তিনি লেখলেন কে বাত মশহুর হে, এই কথা সকল সর্বজন বিদিত কথা, সবাই জানে। কি জানে? हमारे हुजूर আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আযম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম शेर ता যে शेर মুবারক থেকে शेर ता পা মুবারক পর্যন্ত নূর হে, নূর থে শুধু নূর আর নূর। এই জন্য আমি একটা গজল লিখছি গত সফরে, রোজার মাসে আমার ফ্যামিলির সঙ্গে গেছিলাম আমি হাবিবের কদম মুবারকে। পরে আমি একটা হাদিয়া নিয়ে আসছি, নবীদের নবী আমাদের নবী, সবাই নবী নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, হায় হায় ভালোবাসেন যাকে। এই কন্যা কি লেগে না কইলে তো গুনগুনাইবে, নাও পারতে পারে যেহেতু নতুন। আমি তো রওজা শরীফে গেলে একটা নাচ শরীফগুলো লিখে নিয়ে আসি, কথা পায় না। তো এইবারের হাদিয়া হলো এইটা, রমজান মাসের হাদিয়া। নবী ওইটা আগেরটা, নবীদের নবী আমাদের নবী, বলো নবী নবী আমার, ভালোবাসেন যাকে জাহানের সবই, হায় হায় ভালোবাসেন যাকে। নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, বলো পাহাড় গেল ফেটে পাইতে। সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়া অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা কয় না। আশরাফ আলী থানভী সাহেব লেখেন যে हमारे हुजूर सल्लल्लाहु शेर था पा नूर है नूर थे, তার মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত শুধু নূর আর নূর। তো জাবালে হেরা, জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। ওই হেরা পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পাহাড়ে গেলেন, 40 দিন 40 রাত কম বেশি ধ্যান করলেন, ইবাদত করলেন, মুরাকাবা মুশাহাদা করলেন। ওই পাহাড়ের নাম মক্কা শরীফ, মদিনা শরীফের মুফতিরা বললেন এখন আর হেরা পাহাড় বলো না, এখন নূরের পাহাড় বলো। মক্কা শরীফ গেলেই দেখবেন ট্যাক্সিওয়ালাটাকে জাবালে নূর জাবালে নূর জাবালে নূর জাবালে নূর জাবালে নূর, জাবালে নূর কয়ে ডাকা। তো এটার নাম ছিল জাবালে হেরা। এই ব্যাপারে আমি একটা গজল আছে আমার। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুক যার ভেসেছেন। পাক নবীজি রসুলু দেখে বনের পশু, হায়রে মুখে খানা দানা লয় না, আমরা মানুষ হইয়া তার চিনি না। আমিও একটা গজল লিখছি হেরা গুহা, সেটা এখন নূরের গুহা লেখা লাগে। মারহাবা কয় না। মক্কা শরীফের মুফতিরা কয় আর জাবালে হেরা বলো না, কি বলবো? কয় জাবালে নূর বলো। মক্কা শরীফ গেলে আপনাকে দেখবেন ডাকবে জাবালে নূর যাবেন নে, জাবালে সুর যাবেন নে। হায় 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 হায়, ওই কথাটাই আমার মনে হলো মদিনাতুল মুনাওয়ারায় মার্চের 17 তারিখ, রমজানেরও 17 তারিখ, আবার বদরের দিবস। 17 রমজান ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। ওই দিন আমি মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকের সামনে বসে গম্বুজ মুবারকের দিকে একটু তাকিয়ে তাকিয়ে এরপরে আমি লিখলাম জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়া
হে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা জোরে কয় না, আস্তে মারহাবা করে চলে না, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। কত বড় মোবারক। আম্মা জান আয়েশা সুই হারায়া ফেলছেন, সুই পাইতেছেন না। হঠাৎ করে নূরের নবী সাল্লাল্লাহু তিনি হুজরা মোবারকে ঢুকলেন, পুরা ঘর আলোকিত হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দুনিয়ার মানুষরে আমার লাইট লাগলো না, টর্চ লাগলো না, ল্যাম্প লাগলো না, বাতি লাগলো না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি হুজরা মোবারকে ঢুকলেন, সঙ্গে সঙ্গে নূরের নবীর চেহারা মোবারকের আলোতে আমি সুই পেয়ে গেলাম। এই জন্য আমি লিখেছি 17 রমজানে মদিনাতুল মুনাওয়ারায় জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী সবাই, চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী সবাই, চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর। তাহলে আশরাফ আলী থানভী সাহেব ঠিকই লেখছে যে আমার নূরের নবীর মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত নূর আর নূর। আর আম্মা জান আয়েশা কয় ওই নূরের আলোতে ঘর আলোকিত হয়ে গেছে। এন্তেকালে আমি নবীরে কি ছিলাম, মা খাদিজা কি ছিল। এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, বলো জুব্বা মোবারক কাফন দিবেন যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, বলো যে চিনেছে সে পেয়েছে। খুশি নিয়ে খুশি হয়েছেন। ওই নূরের নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ বললেন আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা ঈমানদার তারা দুরূদ পড়তে হবে, সালামও দিতে হবে। একদল আমার মতো সুরতের মানুষ কয় দুরূদ সালামের দরকার পড়বি কেমনে? আল্লাহ তো শর্ত দিছেন, ঈমান লাগবে। কি লাগবে? জোরে কয় না, দেখছ? দুরূদ পড়তে ঈমান লাগবে, সালাম দিতে ঈমান লাগবে। এটা হাশিমপুর দরবারের কোনো ঘোষণা নয়, আমার রব্বুল আলামিনের ঘোষণা। যদি দুরূদ পড়তে হয় ঈমানদার হওয়া লাগবে, নবীকে সালাম দিতে হলে ঈমান লাগবে। ঈমান না থাকলে দুরূদও পড়া যাবে না, সালামও দেওয়া যাবে না। এই হুকুম যারা মানবে না তারা তো ঈমানদার হইতে, ঈমানদারের বিপরীত কি? কথা পায় না। ঈমানদারের বিপরীত আল্লাহ বলছেন আমি এদের প্রতি সন্তুষ্ট। তাহলে সন্তুষ্টের বিপরীত অসন্তুষ্ট। কথা কয় না। রাতের বিপরীত দিন, আসমানের বিপরীত জমিন, অন্ধকারের বিপরীত আলো, ভালোর বিপরীত মন্দ। আমার আল্লাহ বায়াত হওয়ার কারণে আমি সন্তুষ্ট হলাম। এখন বায়াত যদি কেউ না হয়, আল্লাহর এই কথার বিপরীত হলো অসন্তুষ্ট। বায়াত পার্টিদের প্রতি সন্তুষ্ট। তাইলে যারা বায়াত হয় না আমার আল্লাহর কোরআন অনুযায়ী, তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট। জোরে কয় না, জোরে কয় না। এরপরে রব্বুল আলামিন কয় ফালিমা মা ফি কুলুবিহিম। ও বন্ধু, আমি আল্লাহ আরো জানাইলাম আপনার এই উম্মতগুলি, এই পাগলগুলি, সাহাবীগুলি বায়াত হবে, এটা আমি আগেই জানতাম। ফালিমা মা ফি কুলুবিহিম। আর এরপরে বলতেছেন ফাতাবাহুম, আর একটু আছে ফালিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনা। আমার আল্লাহ বলতেছেন শান্তির জন্য কত জায়গায় ঘুরো, শান্তির জন্য কত জায়গায় গেছো, শান্তির জন্য কত জায়গায় তোমরা ঘোরাফেরা করতেছ।
করতেছো, আমি আল্লাহ বলে দিলাম যদি একটা হক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত হয়ে যেতে পারো, ফানজালা সাকিনা, আমি আল্লাহ তোমাদের প্রতি শান্তি বর্ষিত করব। শান্তির জন্য কত জায়গায় ঘুরি, আর আল্লাহ বলতেছেন বায়াত হইলে শান্তি। লাস্টে বলতেছেন ওয়াসাবাহুম ফাতাহান করিবা, পরবর্তীতে আমি আল্লাহ এদের ব্যাপারে বায়াত পার্টি যারা বায়াত হইছে এদের ব্যাপারে আরেকটা ঘোষণা দিলাম। হাবিব ঘোষণাটা কি? ঘোষণাটা হলো ওয়াসাবাহুম ফাতাহান করিবা, এই বায়াত পার্টি যারা বায়াত গ্রহণ করেছে পীর মুরিদের মধ্যে ঢুকে গেছে, আমি রব্বুল আলামিন এদেরকে সকলকে কিবা বিজয় দান করব। আমার আল্লাহ বলতেছেন মুসা যাও দুই নদীর মিলন স্থানে, কথাটা মনে আছে না? আমার এই পাগলের সাথে দেখা হবে। আল্লাহর ওলির দরবারে যাওয়ার নির্দেশ তো পীর দেয় নাই, মুর্শিদে দেয় নাই, বাবায় দেয় নাই, মায়ে দেয় নাই, আল্লাহর ওলির দরবারে যাইতে নির্দেশ করেছেন আল্লাহ। আর আল্লাহর ওলির দরবারে যাওয়া মুসা নবীর সুন্নত। জোরে কয় না কার সুন্নত? কার সুন্নত? যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। ওই সাহাবী একজন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমি একটা ফয়সালার জন্য আসি, একটা পরামর্শের জন্য আসি। আমার নূরের নবীকে পাক না, তুমি কি পরামর্শ চাওয়ার জন্য আসছো? পরামর্শটা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরামর্শটা হলো আমার মা অনেক দিন হলো ইন্তেকাল মোবারক হয়েছেন, কিন্তু আমি বাড়িতে ছিলাম না, আমি বিদেশ ছিলাম, আমি দূরে ছিলাম, মার জানাজায় আসতে পারি নাই, মার জানাজা পড়তে পারি নাই। এখন আমার মায়ের জন্য আমি কিছু করতে চাই, আবার মায়ের জন্য আমি কিছু করতে চাই। যদি কিছু করি আমার মা পাবে কি পাবে না? আমার নূরের মিসলাম পাবে। কি করবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কি করলে আমার মায় পাবে? আমার মায় কবরে শান্তি পাবে, মাজারে শান্তি পাবে। আমার নূরের মিসলাম বললেন তোমার মায়ের জন্য একটা কুয়া করে দাও, মানুষের খাওয়ার পানির ব্যবস্থা করে দাও। মানুষের খাওয়ার পানির ব্যবস্থা করলে তোমার মা কবরে অনেক শান্তি পাবে, রব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। এখন আমাদের তো কুয়া করার মতো ক্ষমতা আমাদের এখন নাই, কুয়া করা লাগে না, কুয়া করা লাগবে না। কিন্তু হুজুর কাবলা যার দরবার শরীফে আসছেন, হুজুর কাবলা তো দুয়ার বাহার লইয়াই কবরে তার মাজার শরীফে শুয়ে পড়েছেন। এখন তিনি একটা মাদ্রাসা করে গেছেন, মসজিদ করে গেলেন, মাদ্রাসার মাঠ তৈরি করে গেলেন, এত চমৎকার একটা পরিবেশ করে গেলেন। এখানে কিছু পার্টিসিপেট আমি কিন্তু কালেকশন করার জন্য ওয়াজ করতেছি না। কেন আসছেন? আমি বা কেন আসলাম? অনেকদিন আমার আশা হয় না, বৃহস্পতি শুক্রবারের কারণে আমার আশা হয় না। তুমি তো অনেকবার ফোন দিচ্ছ, অনেকবারই আমাকে কি জানি তোমার নাম, তোর নামই হিজবুল্লাহ, আল্লাহর দল। কার তুই? আল্লাহর দল। আব্বা জান্নারে আমার বাবা জমানা তো বেশি সুবিধার না, এই জন্য ঘটনার ওয়াজ আগে করছি, ঘটনার ওয়াজ অনেক করছি। এই দরবারে আমি অনেক ঘটনার ওয়াজ করছি। আচ্ছা ঠিক আছে, সময় হইল। আব্বা জানলারে আমার চাইলে একটা জিনিস আজকে জেনে নিলাম, এই একটা জিনিস জানতে পারলে আমার আশা সার্থক, বাজান আমার আনা সার্থক। আলহামদুলিল্লাহ। আমি বলবো ভাইজান আমার আনে, বাজান আমার আনছে, আলহামদুলিল্লাহ। এই যে মক্কা শরীফ মদিনা শরীফ যাই, আল্লাহর হাবিব যদি রিকমেন্ডেশন করে, যদি আল্লাহর হাবিব দরখাস্তে সাইন করে যে হ্যাঁ আল্লাহ ওলুল্লাহ আসার দরকার, আসবো, তাইলে সে আল্লাহ কবুল করবে। কথা কয় না? বলে হুজুর এটা কেমনে কইলেন? এটা কোরআন থেকে কইলাম। রব্বুল আলামিন বলতেন 5 পারার 7 পৃষ্ঠা, একটু দলিল দেওয়া লাগে। কথা দলিল দেওয়া লাগে না? দলিল দিলেই মানে না, দলিল ছাড়া মানবো?
কথা কন না গেলে এই জন্য একটু দলিল দেওয়া লাগে। রব্বুল আলামিন ঘটনা কমনে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 পারার 7 পৃষ্ঠায় সূরাতুন নিসায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذنিল্লাহ ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা। পরিচিত একটা আয়াত। রব্বুল আলামিন বললেন, যখন নিজের নফসের উপর জুলুম করো, জুলুম করার পরে যদি ইয়া রাসূলুল্লাহ এরা আপনার দরবারে আসতো, সুবহানাল্লাহ কয় না? ওই শয়তান মার্কা মানুষরা কয় নবীজির দরবারে নাকি নিয়ত করে যাওয়া যাবে না। আর আল্লাহ বলতেছেন গুনাহ করলে, গুনাহ কইরা যদি আপনার দরবারে আসতো আর আপনি নবী যদি হায় হায় আনফুসাহুম জাউকা আপনার কদম মোবারকে যদি তারা আসতো, আয়েশা যদি ফাস্তাগফারুল্লাহ আপনার কদম মোবারক, গুনাহ করছে সে নিজে কিন্তু এখন ক্ষমা চাইব কেমনে? আমার নূরের নবীকে কেমনে চাইব? কয় আপনার দরবারে আসা লাগবো। আমার নূরের নবী কয় আমার দরবারে আসবো। পরে কি করব? কয় আপনার দরবারে আয়েশা যদি ফাস্তাগফারুল্লাহ, যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, এরপরে কি হবে? আমার নূরের নবীর আল্লাহ কয় ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, ও বন্ধু শুধু আমার কাছে ক্ষমা চাইলেই হবে না, আপনার কাছে আসবে, গুনাহ করছে আমার দরবারে, কিন্তু আসতে হবে আপনার দরবারে কদম মোবারকে। আয়েশা যদি আমার কাছে ক্ষমা চায় ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর আপনি রাসূল যদি তাদেরকে ক্ষমা করিয়ে দেন, আপনি রসুল যদি তাদের পক্ষে বলেন এদের ক্ষমা করা যায়, তাইলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি রব্বুল আলামিনকে তারা তাওবা কবুলকারী হিসাবে পাবে। মারহাবা কি জোরে বলা যায় না? কোরআনের দলিল। তাইলে রসুলের দরবারে গুনাহ কইরা রসুলের দরবারে যাইতে বলছেন কে? আল্লাহ কয় রসুলের দরবারে যাইতে, মোল্লায় কয় যাইও না। উত্তর চাই হাসিমপুরের দরবারের বাজানেরা ভাইজানরা, এখন আল্লাহটা মানবেন নাকি মোল্লারটা মানবেন? তাহলে মনে রেখে আল্লাহটা মানলে গুনাহ ছাড়া কেউ আসেননি, কথা কয় না। গুনাহ ছাড়া, গুনাহ আছে দেখেই তো আমি অসুস্থ হইয়া লিখে নিয়ে আসছিলাম, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। অসুস্থ হয়ে মদিনাতুল মুনাওয়ারার হাবিবে কদম মোবারকে দরখাস্ত দিয়ে আসছি, যদি আমি আর আসতে না পারি মদিনাতুল মুনাওয়ারায়, আমার ইন্তেকালের সময় আপনার চেহারা মোবারকটা আমাকে একটু দেখায় দিয়ে। কেন এটা কেন দেখতে চাইলাম, কেন দেখার আরজি করলাম? রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার মরণে চেহারা মোবারক দেখায় আকা, আমার চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। কেন আমি লিখলাম? লেখার কারণ আছে, আছে না বাজান? এইটা অসুস্থ হওয়ার পরে গত জুলাই মাসের 2 তারিখে, এই জুলাই আসতেছে, গত জুলাই মাসের 2 তারিখে রওজা মোবারকে আমার বাম পাও ব্যান্ডেজ করা ছিল। আমি প্রথম পাথর মারার দিন, গত পরশু দিন আর কি, গত বছর
প্রথম পাথর মারার দিন আমি পায়ে ফুসকা ফুটে গেল, আমার অবস্থা খুব খারাপ, পা কি বলে না কি জানি হয়ে যায়, আরে ইনফেকশন হয়ে গেল। টাকা কি লিখে দিস গজলের হাত দিয়া দিলে তো গজল খাওয়াই যায়, কি কম? তাইলে গজল কম অনেকগুলা, হাত দিয়া যদি প্রত্যেকবারে 500 করে আসে তাহলে অনেকটা কথা হয় না। কেন লিখলাম ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের সময় আপনার চেহারা মোবারকটা আমি দেখতে চাই। লেখার কারণ হলো এক পাগলায় আমার পুরান একটা ওয়াজ মনে হলো, এটার সাথে এই কথার সাথে সংশ্লিষ্ট একটা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাগল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের স্বপ্নে দেখলেন, আর নবীজি বলছেন আমাকে যদি কেউ স্বপ্নে দেখো মান রাআল হক, সত্যি আমার স্বপ্নে দেখলা, কেন জানো? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত মোবারক ধরতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ জিন্দাবাদ। আচ্ছা, এখন নবীজি বলতেছেন ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সবার সূরত ধরতে পারে, কিন্তু আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত মোবারকের ধরার ক্ষমতা আমার মতন কিছু মানুষ দি কয় নবী আমার মতন, তাহলে শয়তানের থেকে ক্ষমতা তাদের বেশি হয়ে গেল না? কথা কয় না কি? আপনি ভালোই বুঝছেন, দেখা যায় কোরআন হাদিস। নবীজি বলতেছেন শয়তান আমি হাবিবের সূরত মোবারক ধরতে, আমাকে মতন কিছু ভাই বেড়াদার কয় নবী আমার, তাহলে শয়তান পারে না, যেই বেড়ার এত ক্ষমতা এই বেড়ায় পারবো না নবী কয়, আর আমাকে হুজুররা কয় আমি নবীর মতো, শয়তানের স্যার ক্ষমতা বেশি না? আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, জোরে কোন আমিন। আব্বা জান্নারে আমার ধৈর্য হারা হয়ে যেতেছে, কথা কেন ধৈর্য হারা হয়ে যেতেছে, তারপর কাছে না লাস্টে না মাহফিলের শেষ। আব্বা জান্নারে আমার কেন লিখলাম? আশিক স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখে নবীকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন বলছেন হাত্তা ইদা বালাগাতি তারাকি, ইন্তেকালের কষ্ট হবে, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, 26 পারা আল্লাহর কোরআন বলছে ইন্তেকালের কষ্ট আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আপনার নুরানি জবান মোবারকের একটা বাণী আমি পড়েছি, হাদিস পড়েছি, একদল পাগলের মায়ের দুধ পান করতে করতে সন্তান যেমন ঘুমিয়ে যায়, একদল আশিকদের জান এইরকম ভাবে বের হবে, মায়ের দুধ পান করতে করতে সন্তান যেমন আর খবর থাকে না ঘুমিয়ে যায়, একদল আশিক থাকবে তাদের জানটা বের হওয়ার সময় তাদের আর কোনো খবর থাকবে না, তারা পিঁপড়ার কামড়ের মতো ছোট্ট একটা কামড়ের মতো মনে হবে, এতটুকু কষ্ট অনেকের হবে না, সে মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যাবে। এই ধরনের একটা কথা আপনার হাদিসে মোবারকায় পেয়েছি। কোরআন বলল মৃত্যুর যন্ত্রণা হবে, আপনার হাদিস বলছে, আপনি বলছেন মৃত্যুর যন্ত্রণা হবে না। আল্লাহ তো আশিক বলেন নাই, মোমেন বলেন নাই, কাফের বলেন নাই, সবার কথাই বলছেন ইন্তেকালের কষ্ট আছে, কিন্তু আপনি বলেছেন একদল মানুষের কষ্ট হবে না, তারা কারা? নবীজি বললেন তোমার প্রশ্নের জবাব সূরা ইউসুফের মধ্যে আছে। পাগলার স্বপ্ন ভেঙে গেল, স্বপ্ন ভেঙে যাওয়ার পরে পাগলায় কাঁদতেছেন, গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা না, হায় হায় গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া
পাগলায় কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখা না দিলেন না দিতেন, কিন্তু দেখা দিয়ে আপনি আর থাকলেন না, আমি তো সইতে পারি না। কাঁদতেছেন কাঁদতেছেন, হঠাৎ করে মনে হলো নবীজিকে প্রশ্ন করেছিলাম, আল্লাহর কোরআন বলছে মরণের যন্ত্রণা হবে, কিন্তু আপনার হাদিসে মোবারকে পেয়ে গেছি ইন্তেকালের কষ্ট অনেকের হবে না। আল্লাহ তো আর কাউকে নির্দিষ্ট করেন নাই অমুকের হবে অমুকের হবে না, আল্লাহ বুঝাইছেন সবারই মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু আপনি একটা দলকে বাঁচায়া দিলেন, এই দলের মৃত্যুর যন্ত্রণা হবে না। ইয়া রাসূলুল্লাহ, সেটা কার কার হবে না? নবীজি বললেন, তোমার প্রশ্নের উত্তর সূরা ইউসুফের মধ্যে আছে। পাগলায় স্বপ্ন ভাঙ্গার পরে নবী নবী করে অনেকক্ষণ কাঁদলেন, কাদার থামার পরে ওযু করলেন, তাহাজ্জুদ পড়লেন, তাহাজ্জুদ পড়ে এখন গুনগুনায়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। পড়তে 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 হঠাৎ করে মনে হলো নবীজি বলছেন আমার প্রশ্নের জবাব সূরা ইউসুফের মধ্যে আছে। সূরা ইউসুফটা তেলাওয়াত করা শুরু করলেন, বারবার পড়ে, প্রশ্নের উত্তর মিলে না, প্রশ্নের উত্তর পায় না। হঠাৎ করে মনে হয়েছে আমি তো প্রশ্নের উত্তরও জানি না, আমি যদি বছরের পর বছরও পড়ি আমার প্রশ্নের উত্তর আমি পাবো না, আমি তো কোরআন শরীফের অর্থ জানি না বুঝি না। তবে আমার মুর্শিদ কাবলা, আমার মুর্শিদ কাবলা, আমার পীর কাবলা জান হাসিমপুর দরবার শরীফে উনি তো প্রশ্নের উত্তর দিতে পারবে, উনি তো আমার কোরআন শরীফের কোন জায়গায় অর্থটা আছে, কোন জায়গায় উত্তরটা আছে আমি জানি না, আমার মুর্শিদ কাবলা জানবে। সারা রাত নবী নবী করে কাঁদলেন আর বারবার সূরা ইউসুফ পড়লেন, প্রশ্নের জবাব পাইতেছে না। ফজরটা পড়ে মুর্শিদের দরবারে যায়, খায় কি খায়, মাগন আমল শূন্য জীবন আমার, ভয় লাগে মোর মরণে, আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবার, আমি আর কিছু ধন চাই না রে, আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দর। গজল গজল আমার খালি গজল কইতে করবে তা হাজির যাইতেছে, ঠিক আছে? আমার গজলও ওয়াজ, আলহামদুলিল্লাহ আমাকে গজলও, আমাদের গজলও ওয়াজ। আমার প্রত্যেকটা গজলে না হইল এই 300, 400, 500 গজলের ম্যাক্সিমাম গজল আপনারা কোরআন হাদিসের দলিল পাবেন। বেশ হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহি মনজুর আহমদ রেফাই আমার এই ডাইন পাশে এই জায়গাটায় চুমু খেয়েছিলেন। আমি যখন মাহফিলে হুজুরের সভাপতি, আমি প্রধান বক্তা, ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা হাতুরাবাড়ি গ্রাম, গ্রামের নাম হাতুরাবাড়ি গ্রাম, আমি মাহফিল করতেছি, গজল বলতেছি আর হুজুর ঝরঝর করে পানি ছেড়ে কাঁদতেছেন। হঠাৎ করে আমাকে আমার এই মাথাটা চেহারাটা কাছে নিয়ে আমার এই ডাইন পাশে হুজুর চুমু দিয়ে ফেললেন। এই জন্যই মনে হয় আমি গত বছর বড় হলদিয়া ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ হুজুর এখানে এসে হুজুরের মাজার শরীফ, হুজুর আব্বাজানের মাজার শরীফটা জিয়ারত আর জান্নাতুল বাকিতে গেলে হুজুরের উদ্দেশ্য করে হুজুরের নাম নিয়ে আমি জিয়ারত করি। কারণ কেমন কথা, তোমার চরণে মরতে চাই, তোমার চরণে বাঁচতে চাই, জান্নাতুল বাকিতে আমার শেষ ঠিকানাটা চাই। সোজা কথা নাকি মিয়া? এখন পাগলায় টেনশনে পড়ে গেলেন। নবীজি বললেন আমার প্রশ্নের উত্তর সূরা ইউসুফের মধ্যে আছে। আমি বারবার তেলাওয়াত করলাম, আমার প্রশ্নের উত্তর মিলে না। সকালবেলা ফজরের নামাজটা পড়ে মুর্শিদের বাড়ির দিকে রওনা করছে। সুবহানাল্লাহ। মুর্শিদের বাড়ি যাওয়া মুসা কালিমুল্লাহর সুন্নত, মুর্শিদের বাড়ি নিয়ত করে যাওয়া মুসা কালিমুল্লাহর সুন্নত, আর আল্লাহর হুকুম মান্য করা মারহাবা। আল্লাহ নবীর দরবারে যাওয়া এইটা কোন পীর মুর্শিদের নির্দেশ না, রব্বুল আলামিনের ওইলাম ভাগ্যের
অনেক দূরে জন্ম ইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখ। যেহেতু হুজুর কেবল এখানে শোয়া, হুজুরকে উসিলা কইরা একটু মহব্বতে কইয়া ফেলাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম ইলাম, ভাগ্যের অনেক দূরে নবীর কাছে গোলামদের লাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখ। চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, জান্নাত জাহাদের প্রতি চেহারা মুবারক কত যে সুন্দর, ওর দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি জুম হাদিস নবীর কাছে গোলামদের লাখ সালাম। গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখ। ভাগ্যের পেনে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের জন্ম ইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখ। পাগলায় কাঁদতেছে আর বলতেছেন, আমার জন্মটা তো ইয়া রাসূলুল্লাহ অনেক দূরে। এই গজল বলতে বলতে মুর্শিদের দরবারে আসতেছে। আয়েশা বলতেছে, দাঁড়ায় দাঁড়ায় কয়, আমল শূন্য জীবন আমার, ভয় লাগে মোর মরণে আমি মইরা গেলে, মাটি দিও আমার বাজানের দরবার। আমি আর কিছু দন চাই না রে, আমি মইরা গেলে, মাটি দিও আমার পীরের দর। বাজানে কাব্বা, তুই কান্দিস কেন? মুর্শিদ কাবলা, আমি মোবারক একটা স্বপ্ন কালকে দেখেছি, আমার এখানে এসে তুই কান্দিস কেন? আমি নবীকে প্রশ্ন করেছিলাম স্বপ্নে, আপনাদের জবান মুবারকে শুনেছিলাম, নবীজি বলেছেন বুখারী মুসলিমে, যদি আমারে কেউ স্বপ্নে দেখো, সত্যি আমারে স্বপ্নে দেখলাম, ফাইন্না শাইতান লা ইয়াতামাত্তালু ফি সূরাতি, শয়তান আমি হাবিবের সূরত মুবারক ধরতে পারে না। ইয়া মুর্শিদ কাবলা, তাইলে তো আমি সত্যি নবীকে গতকালকে দেখেছি। এখন বাজান মুর্শিদ কাবলা ডেকে বলে, আব্বারে, ও আব্বা, তোর প্রশ্ন পরে শুনবো। কয় না, আগে আমার প্রশ্ন শোনেন। কয় না, আগে তোর প্রশ্ন শুনবো না, আগে তোর আমি মন ভইরা দেখবো। সুবহানাল্লাহ। কয় বাজান, আমি মুরিদ, আপনি মুর্শিদ, আমি যদি মুর্শিদ হইতাম আপনি আমারে দেখতেন, আপনি হইলেন মুর্শিদ, আমি হইলাম মুরিদ, আপনি আমারে কেন দেখবেন? কয় পাগলারে, নবীজি তিরমিজি শরীফে বলেছেন, লা তামাসসুন্না
নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না, করবে না, করবে না। কেন করবে না? রানি আমি রাসূলের দেখলে। তাইলে কি হইল? আমারে দেখলে লাভ হইব কি? কয় পাকলা হাদিস এখনো শেষ হয় নাই। কয় আর একটু কি বাকি? কয় বাকি হলো ওরা আমার রানি, আমার উম্মতেরা যদি আমারে দেখতে পাও দেখলা, যদি আমারে দেখতে নাও পাও, আমার দেখার বহু পাগল পৃথিবীতে আছে। আমাকে দেখার বহু পাগল পৃথিবীতে আছে। আমাকে অনেকেই দেখছে, আবার অনেকেই দেখবে না। আমারে যদি নাও দেখো ওরানি, আমারে যদি নাও দেখো, তোমার মনটা যদি বলে, তোমার দিলটা যদি বলে, তোমার অন্তরটা যদি বলে, তোমার মন যদি বলে এই মানুষটা মনে হয় আমার নূরের নবীর দিলাম, কে যাও তুমি বলো পাক রাওয়া যায় নবীর বাড়ি, হায় হায় কে যাও তুমি বলো পাক রাওয়া যায় নবীর। গত হজে লেখা এটা, গত হজে, যে হজে আমি অসুস্থ হয়েছি। কত আসে না অক্টোবরের উমরায়, অক্টোবরের উমরায় কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার। যদি আপনি দেখেন হাসিমপুরের কোনো পাগল রওজা শরীফের উদ্দেশ্যে রওনা করেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি কোন পাগলকে দেখেন, এই পাগলটা মক্কা শরীফ যাচ্ছে, মদিনা শরীফ যাচ্ছে, তারে শুনায় শুনায় এই গজলটা গাইবেন। কত আশিক যায় নবী তোমার যায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার। আবার কত আশিক যায় নবী তোমার পদ পানে চেয়ে থাকি যাওয়ার। বলো তুমি বলো আমারে, বলো তুমি আর কত দেরি নবীর বা, হায় হায় কে যাও তুমি বলো পাক রাওয়া নবীর। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুমিব কবে, কদম তলে কদমে ধরি নবীর বা, হায় হায় কে যাও তুমি বলো পাক রাওয়া নবীর বা। যেদিন রাতে একা একা কইবেন, যেদিন আমি একা যাব কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতর। যদি 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 আমি
একা যাব কবরে জড়িয়ে নিও তোমার বুকের ভিতর আছি আমি পাপের সাগরে আছি আমি নিও পার করি নবীর। মুর্শিদ কেবলা ডেকে বলে বাবা তুই কান্দিস কেন? নবীজির দেখা পায়া আবার হারাইলাম, এই জন্য না দেখার ব্যথা আমি সইতে পারিনি, এই জন্য কাঁদি।